হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা মেকআপ লুক শেয়ার করব। সেটা হচ্ছে মারমেড লুক। আমি জানি মারমেড লুক খুব একটা সবাই করে না, কিন্তু আমার মনে হলো যে এইটা করা দরকার। তাই আমি একটু একটু করে পুরো লুকটা ক্রিয়েট করে ফেললাম। কিছু ভিডিওস দেখেছি, আমি কিছু ফটোস দেখেছি, আবার কিছু নিজের আইডিয়া দিয়েও করেছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো প্রথমেই আমি কনসিলার দিয়ে আমার দাগের যে জায়গাগুলো আছে সব আমি ভালো করে কনসিল করে নিলাম, যাতে দাগগুলো আমার ফুটে না ওঠে। দেখো এখানে আমার মুখে একটা তিল আছে, আমি তিলটাও চেষ্টা করছি না রাখার। তারপরে হাইলাইটের জায়গাগুলো তো কনসিল করতে হবে, তাই কনসিল করে নিলাম পুরোটা। দেখো চিক বোনেও ভালো করে আমি দিয়ে দিচ্ছি, তারপরে আবার পাউডার দিয়ে ব্লাশ দিয়ে আবার করব। তারপরে ফাউন্ডেশন আমি লাগিয়ে নিচ্ছি। আজকে আমি ফাউন্ডেশনের জন্যে ব্লেন্ডার ইউজ করিনি, মানে যখন আমি অ্যাপ্লাই করছিলাম আঙুল দিয়েই আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম যেখানে যেখানে আমার দরকার। তারপরে এটাকে পুরো সুন্দর করে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আজকের বেস মেকআপটা খুব একটা লাউড রাখিনি, হালকার মধ্যেই রেখেছি, যেহেতু আজকে একটা কালারের ব্যাপার আছে। মারমেডরা যেমনই হোক মানুষের মতো গায়ের রং হয় কি আমি জানি না, বাট যতগুলো আমি লুক দেখেছি সবাই তো একটু কালার নিয়ে খেলা করেছে, তো আমিও তাই জন্য একটু কালার নিয়ে খেলা করলাম। তো দেখো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার পুরো কনসিলার ফাউন্ডেশনটা। আর এই কনসিলার আর ফাউন্ডেশনটা যখন ব্লেন্ড করবে তখন অবশ্যই একটু ফিক্সার ইউজ করে নেবে। আমি অফ ক্যামেরা ফিক্সার ইউজ করে নিয়েছিলাম, ওই জন্যই ব্লেন্ডিংটা এত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি অনেক ভিডিও করেছি, বাট তোমাদের এটা আমার বলতে মনে নেই। আমি ফিক্সার কিন্তু ইউজ করি, আমি তোমাদের বলা হয় না। আর কিছু কিছু জায়গায় আমি সত্যি বলতে আমি ভুলেও যাই। তো তোমরা তোমাদের হিসাব মতো ফিক্সারটা আর ফাউন্ডেশন কনসিলার সব একসাথে ইউজ করে একবার দেখবে কেমন লাগে বা কেমন ব্লেন্ডিংটা তোমাদের হয়, তোমরা সেই হিসাবে মেকআপটা করবে। আমি যে তোমাদের এত বলছি, আমি কিন্তু একদম প্রো মেকআপ আর্টিস্ট না। আমি বাড়িতেই যেটুকু শিখেছি, মেকআপের ভিডিও দেখে শিখেছি, ইউটিউব দেখে শিখেছি, তো সেইগুলোই আমি চেষ্টা করি অ্যাপ্লাই করার। আর যেটুকু আমার মনে হয় যে হ্যাঁ এইটুকু ঠিক, তো আমি সেইভাবেই আমার মেকআপগুলো করি। তোমাদের যদি মনে হয় যে কোথাও আমি ভুল করছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কোনো স্টেপ যদি ভুল হয় বা কোনো প্রোডাক্ট যদি ভুল হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। এখানে আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছিলাম। আর আমি এখানে কিন্তু একটা হেয়ার ব্যান্ড নিজে তৈরি করেছি, সেইটা একদম লাস্টে তোমরা দেখতে পাবে। ওটা আমি কিভাবে করেছি তোমাদের বলবো, আস্তে আস্তে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এখানে আমি পুরো কন্ট্রোল করে নিচ্ছিলাম মুখটা একটু হাইলাইটেড করার জন্য। হাইলাইটেড বলতে আমি বলছি যে যেখানে আমাদের কন্ট্রোল দরকার সেখানে আমি কন্ট্রোল করে নিচ্ছিলাম, নাহলে মুখটা পুরো ফ্ল্যাট লাগবে। দেখো পুরো সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম চারিদিকে। তারপরে এরপরে কালারের খেলাটা আমি শুরু করব। আমি পুরো মেকআপটা কিন্তু যে কালারিংয়ের ব্যাপারটা বলছি, আমি পুরোটাই আইশ্যাডো প্যালেটের কালার দিয়ে করেছি, মানে আইশ্যাডো দিয়ে করেছি। এই দেখো আমি আইশ্যাডো প্যালেট নিয়ে চলে এসেছি। এখানে আমি দেখাচ্ছিলাম ব্লু, ভায়োলেট, গ্রিন। আমি সবগুলোই ভাবছিলাম ইউজ করব, কিন্তু সেইভাবে মানাচ্ছিল না, ওই জন্য আমি 3টে কালার ইউজ করিনি, আমি জাস্ট একটাই কালার ইউজ করেছি। প্রথমে আমি ভায়োলেটটা দিয়ে চোখের উপরটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এর আগে আমি একটা বেস কালারও দিয়ে দিয়েছিলাম, যেমন আমি প্রত্যেকটা ভিডিওতে দিই। আইশ্যাডোর একটা বেস কালার নিয়ে আইলিডটা আমি পুরো সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তারপরে ভায়োলেট কালার নিয়ে পুরো চোখটাতে আমি দিয়ে দিচ্ছিলাম। এটাই কিন্তু আমি পুরো মুখে, কপালে
চিনে সব জায়গায় দেব। এই দেখো সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর অনেক লাউড লাগছে কালারটা, কিন্তু এইটাই লাস্টে এত সুন্দরভাবে মানিয়ে যাবে, তোমরা না দেখলে পুরো ভিডিওটাও বুঝতে পারবে না। এই দেখো এবার দেখাচ্ছি যে আমি চিক বোনে ভায়োলেট কালারটা লাগাবো। প্রথমে একটা ভায়োলেটের থেকে হালকা মানে পিঙ্কিশ কালারের একটা আইশ্যাডো দিয়ে আমি পুরো মুখটা সেট করে নিচ্ছিলাম। এরপরে আমি ডিপ ভায়োলেট যেটা কালার আছে ওটা দিয়ে আমি পুরোটা ব্লাশ দিয়ে নেব। মানে একটা জাস্ট স্কেল যে জায়গাটা হয় সেই জায়গাটা আমি ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। এই দেখো দুদিকেই লাগিয়ে নেব মুখের। এই দেখো এখানেও আগে হালকা পিঙ্ক কালারটা দিয়ে নিলাম। তারপরে ভায়োলেটটা দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু মেকআপটা ভালোই লেগেছে, পুরো কমপ্লিট মেকআপটা। এই জায়গাগুলোও বেশ ভালো লাগছিলো, ওই ভাইবটা আসছিলো। আবার কিছু কিছু জায়গায় আমি স্কেল করেছিলাম, যেমন কপালে, দুই গালে, চোখের উপরে, কিন্তু সব জায়গায় স্কেলগুলো আমার ভালো লাগেনি। তো আমি কিছু কিছু জায়গা স্কেলগুলো মুছে দিয়েছি, পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। কপালটা আমি পুরো ভায়োলেট দিয়ে করে নিচ্ছিলাম। এই দেখো তারপরে আমি জ লাইনটাও আমি ভায়োলেট কালার দিয়ে করে নিচ্ছিলাম। এই দেখো এটা কিন্তু করতে খুব কষ্ট হচ্ছিল। তারপরে চোখের উপরটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই আবার আজকে হোয়াইট কালার দিয়ে আমি লাইনার লাগিয়েছি। আর আজকে লাইনারটা খুব ভালো লাগানো হয়েছে, আর একবারে পুরো লাইনারটা লাগিয়েছি। দেখো উইং হোক পুরো লাইনারটা হোক, পুরো কিন্তু একটা স্ট্রোকেই করেছি, মোছামুছি কিচ্ছু করিনি। দেখো আমি তোমাদের আগেই বলেছি যে আমি আস্তে আস্তে লাইনার লাগানোটা শিখে গেছি। এই দেখো এবার এই অর্ধেকটা লাগিয়েছিলাম, তারপর মনে হচ্ছিলো যে ভাল লাগছে না, তাই জন্য পুরো চোখটাতেই লাগিয়ে নিলাম। এই দেখো এই ভায়োলেট কালারের সাথে হোয়াইটটা খুব সুন্দর যাচ্ছে। এবার আমি চলে আসলাম দুটোতেই আইলাইনার লাগিয়ে, দুটো চোখেই আইলাইনার লাগিয়ে। তারপরে আমি ভাবছিলাম যে হোয়াইট কালারটা দিয়ে মাস্কারাটাও লাগাবো, বাট মাস্কারাটা খুব একটা ভালো ফুটছিল না, ওই জন্য মাস্কারাটা আর লাগালাম না। বোঝাই যাচ্ছিল না যে আমি মাস্কারা লাগিয়েছিলাম হোয়াইট কালারটা দিয়ে। তারপরে দেখো আমি স্কেলগুলো যেগুলো করেছিলাম, এটা কিসের সাহায্যে করেছি তোমরা যদি বলতে পারো তাহলে আমি তাহলে তোমাদের কমেন্টগুলো শাউট আউট দেবো। এখানে একটা নিউড, পুরো নিউড একটা লিপস্টিক আমি লাগিয়ে নিয়েছিলাম ঠোঁটে, আর এর উপরে ভায়োলেট আইশ্যাডো দিয়ে আমি ওই মুখের কালারটার সাথে ম্যাচ করছিলাম। আর এই যে স্কেলগুলো করেছি মনে হচ্ছে যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছিলো, তারপরে দেখো আমি কিন্তু এই স্কেলগুলো আবার মুছেও দিয়েছি। এই দেখো ঠোঁটের কালারটা দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো তোমরা। এখানেও ভায়োলেট আইশ্যাডো দিয়ে আমি পুরো লুকটা করেছি।
দেখো এবার এবার সব থেকে ডিফিকাল্ট পার্ট, এই পার্লগুলো আমি নিজের মুখে স্টিক করার চেষ্টা করছিলাম। তার আগে পুরো হাইলাইটার লাগিয়ে নিচ্ছিলাম এই কপালের দিকটা। আর এগুলো খুব শাইনি টাইপের মেকআপ হয়, তো আমি পুরো মুখটাতে ভালো করে হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছিলাম। ভরে ভরে হাইলাইট লাগাচ্ছিলাম। ঠোঁটে, কপালে, চিকে সব জায়গায় ভরে ভরে হাইলাইটার লাগাচ্ছিলাম। তারপরে দেখো আমার চোখের উপরটা, কপালটা দেখতে ভাল লাগছিল না, ওই জন্য আমি পুরোটাই মুছে দিলাম। তো এবার মনে হচ্ছিলো যে এইটাই ভালো লাগছে, তো এইটা রেখে দিয়েছিলাম, তাহলে একটু ওই ফিশি ব্যাপারটা আসবে। এবার আমি পার্লগুলো লাগাবো। দেখো এগুলো পার্ল বলতে বিডস, পার্ল বিডস। এটা আইল্যাশ গ্লু দিয়ে লাগাচ্ছিলাম। প্রথমে একবার দুবার পড়ে গেছে, এই দেখো একবার পড়ে গেল। তারপরে আবার ভালো করে আঠাটা লাগিয়ে তারপরে একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি উপরটা লাগাচ্ছিলাম, চোখের সাইডটা লাগাচ্ছিলাম। এই দেখো এবার মনে হচ্ছিল যে একটু স্টে করছে, ওই জন্য একটু চেপে ধরে রেখেছিলাম। তারপরে ভাবছিলাম যে আর একটা বড় পার্ল লাগাবো, পার্ল বিড যেটা, ওটা লাগাবো, কিন্তু এটা লাগাতে লাগাতে পড়ে যায়। আর যেহেতু মনে হচ্ছিল ওখানটা মেকআপ বেশি ছিল বা কিছু একটা প্রবলেমের জন্য এটা পড়ে যাচ্ছিল, তো আমি ওটাকে পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। দেখো এক্ষুনি পড়ে যাবে, যেই ছাড়বো অমনি পড়ে যাবে, এই যা। তারপরে নিজের উপরে খুব হাসি পাচ্ছিল যে বারবার একই জিনিস করতে পারছি না, তাই জন্য আমি খুবই হাসি পাচ্ছিল। এখন বলার সময় হাসি পাচ্ছে না, কিন্তু তখন বারবার পড়ে যাচ্ছিলো আর হাসি পাচ্ছিল। তারপর ছোট ছোট যে পার্ল আছে, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি এই পার্লগুলো, সেই পার্লগুলো আবার ইউজ করে আমি লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। আর বারবার আমি আয়নাটা মুখের সামনে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু আমি সেটা বুঝতেই পারছিলাম না। এখন দেখে দেখে এখন আমার নিজের উপরে এত রাগ হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না। দেখো পুরো মুখটা আয়নাটা দিয়ে আমি ব্লক করে রেখেছি। আর আমি শুধু ভাবছি যে এই আইল্যাশগুলো দিয়ে কী সুন্দর পার্ল দুটো দু সাইডে ভালো করে একদম স্টিক করে রয়েছে। তারপরে এই ছোট ছোট পার্লগুলো লাগাচ্ছিলাম যাতে একটু লুকটা এনহ্যান্স হয়। এই দেখো দেখো চোখের নিচে দিয়েছি, আবার কপালের উপর দিকটা দিয়েছি, নিচের দিকটা দিয়েছি, পার্লের নিচের দিকটা দিয়েছি। তারপরে আবার একটু করে হাইলাইটার নিয়ে আমি পুরো সব জায়গায় ভালো করে হাইলাইট করে নিচ্ছিলাম। এই লুকটা করতে আমার একটু ডিফিকাল্টিও হয়েছে, কিন্তু মজাও হয়েছে। আর এই পার্লটাও মনে হচ্ছিলো খুলে খুলে যাবে, তাই একটু চেপে ধরে রাখতে আবার ঠিক হয়ে গেল। এই দেখো মেকআপের লুকটা আমার অলমোস্ট কমপ্লিট। এবার পুরো ফুল লুকটা, চুলগুলোও হালকা হালকা ভিজে ছিল, মানে আমি ভিজিয়ে নিয়েছিলাম যাতে আমি লুকটা পুরোপুরি ক্রিয়েট করতে পারি। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, যেটা আমি নিজে তৈরি করেছি শুধু এই মেকআপ লুকটার জন্য। এই হচ্ছে ইয়ার ব্যান্ডটা, আমি দীঘা থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগাবো, বাট এই কাজে লেগে গেল। আর এই লুকটার সাথে এত সুন্দর যাচ্ছে, আমি জাস্ট নিজেকে বলছি ও ওয়াও তানিয়া ওয়াও। তো এই ছিল আমার পুরো লুকটা,
ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার লুকগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। বাই বাই।